প্রথম আলোর প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন, হাসপাতালে ভর্তি। খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলেছেন মির্জা ফখরুল, সুস্থতা কামনা করেছেন প্রধান উপদেষ্টা। খবরটিতে বলা হয়েছে, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এরপর দেখা দেয় নিউমোনিয়া। এর সঙ্গে রয়েছে কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরনো সমস্যা। ফলে পরিস্থিতি এমন, একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে। এমন পরিস্থিতিতে খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি আরেকটি খবরের শিরোনাম, তারেক রহমান দেশে ফিরতে পারেন দ্রুতই। আরেকটি গুরুত্বপূর্ণ খবর, রাষ্ট্র সংস্কার কি শুধুই ফাঁকা বলি? প্রশ্ন টিআইবির। দুদক অধ্যাদেশে গুরুত্বপূর্ণ সুপারিশ বাদ। দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম, চলতি বছর ডেঙ্গুতে 54 শিশুর মৃত্যু, আক্রান্ত 15,000। যুগান্তরের প্রধান শিরোনাম, খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত সংকটময়, দেশবাসীর কাছে দোয়া কামনা প্রধান উপদেষ্টার। চিকিৎসায় প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত সরকার। সুস্থতা কামনায় সারা দেশে দোয়া ও মোনাজাত বিএনপির। দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি খবরের শিরোনাম, নির্বাচনে 8 ঝুঁকি 10 পরামর্শ, গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। খবরটিতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার ক্ষেত্রে 8টি ঝুঁকি ও চ্যালেঞ্জ দেখছেন গোয়েন্দারা। এগুলোর মধ্যে রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আন্ত ও অন্তর্কোন্দল, উদ্ধার না হওয়া পুলিশের লুণ্ঠিত অস্ত্র, চরমপন্থী গ্রুপ ও পার্বত্য এলাকার সশস্ত্র গোষ্ঠী, সংখ্যালঘু ইস্যু ও ধর্মীয় অপপ্রচার, জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসী, আসনভিত্তিক নিরাপত্তা নিশ্চিত করা, প্রচার প্রচারণার ক্ষেত্রে লেভেল প্লেয়িং ফিল্ড এবং এআই ব্যবহার করে গুজব ও অপপ্রচার। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে 10টি পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম, 1 সপ্তাহে 7 বার ভূমিকম্প, প্রস্তুতি নেই সরকারের, জনমনে চরম আতঙ্ক। ছোট ছোট শিরোনামে পরিস্থিতি তুলে ধরা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর ভূমিকম্প সহনীয় কাজ বাস্তবায়নে অনীহা, বিশেষ গুরুত্ব দিয়ে কাজ না করলে দুর্যোগ ঝুঁকি বাড়বে। সাধারণ নাগরিকদের ট্রেনিং নিয়ে ভলান্টিয়ার তৈরি করতে হবে। দুর্যোগ মোকাবিলায় পরামর্শ হিসেবে আরেকটি খবর, ঢাকাকে বাঁচাতে সমন্বিত নগর পরিকল্পনা জরুরি, আইপিডির সেমিনারে একগুচ্ছ সুপারিশ। সমকালের প্রধান শিরোনাম, বিলবোর্ডে নির্বাচনী প্রচার, বৈষম্যের নতুন বিজ্ঞাপন। খবরে বলা হয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা প্রচারের জন্য পোস্টার ব্যবহার করতে পারবেন না। পোস্টারের পরিবর্তে বিলবোর্ড বসিয়ে প্রচার চালাতে পারবেন। একজন প্রার্থী সর্বোচ্চ 20টি বিলবোর্ড স্থাপন করতে পারবেন। সম্প্রতি জারি করা রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালায় এমনটি বলা হয়েছে। বিলবোর্ডে প্রচার চালানোর বিষয়ে এরই মধ্যে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। বিত্তশালী প্রার্থীদের ক্ষেত্রে বিলবোর্ড বসানোর খরচ সামলানো কঠিন না হলেও অন্যদের জন্য এর ব্যয় বহন করা কঠিন হবে। ফলে নির্বাচনী প্রচারে বৈষম্য সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পত্রিকাটির আরেকটি গুরুত্বপূর্ণ খবর, ব্যাটারি রিকশার চালককে লেখাপড়া জানতে হবে, আসছে নতুন নীতিমালা। এক ওয়ার্ডের রিকশা চলতে পারবে না অন্য ওয়ার্ডে। খবরটিতে বলা হয়েছে, ব্যাটারি চালিত রিকশা চালানোর অনুমতিপত্র পেতে চালককে বাংলা লিখতে ও পড়তে জানতে হবে। বয়স হতে হবে ন্যূনতম 18 বছর। বাস চলাচলের সড়কে এবং এক ওয়ার্ডের জন্য নির্ধারিত রিকশা অন্য ওয়ার্ডে যেতে পারবে না। আজকের পত্রিকার প্রধান শিরোনাম, কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরুর আশা বাংলাদেশের, ভারতে পলাতক আওয়ামী লীগ নেতৃত্ব। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ভারত থেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। শুরুতেই দেশটি আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণ করবে বলে আশা করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, ধানের শীষের গণজোয়ার, বিএনপির টার্গেট ত্রয়োদশ সংসদ নির্বাচন। মূল লক্ষ্য নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করে সরকার গঠন। 236টি আসনে ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা মাঠে সার্বিক প্রচার চালাচ্ছেন। 7 থেকে 13 ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচি। প্রচারে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, পাশাপাশি থাকছে ঐতিহ্যবাহী মুখোমুখি জনসংযোগ, সভা সমাবেশ, রোডমার্চ। অন্তর্কোন্দল নিরসন করে ঐক্য প্রতিষ্ঠায় জোর। দলে ফেরানো হচ্ছে 300-র বেশি বহিষ্কৃত নেতাকর্মীকে।
দেশের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম। সহসা কমছে না ডেঙ্গুর প্রকোপ। গতকালও 410 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। নভেম্বরে মৌসুমের সর্বোচ্চ 23,000 হাসপাতালে ভর্তি। চলতি মাসে মৌসুমের সর্বাধিক 14 জনের মৃত্যু। এবছর মৃত্যুর সংখ্যা 377। 93,000-এর বেশি হাসপাতালে ভর্তি। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন 2,165 জন। পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর। পরিবার প্রমাণ চায় জীবিত আছেন ইমরান খান। খবরটিতে বলা হয়েছে, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশটির রাজনৈতিক দল পাকিস্তান তেহরিকি ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খানের মৃত্যুর খবর ভেসে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দেশটির সরকার অবশ্য এই খবরকে গুজব বলে উড়িয়ে দিয়েছে। তবে গত বেশ কিছুদিন ধরে ইমরান খানের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হয়নি তার পরিবারকে। এই অবস্থায় তার মৃত্যুর খবরে সোশ্যাল মিডিয়া সয়লাব হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ইমরান খান যে সত্যি জীবিত আছেন, জেল কর্তৃপক্ষের কাছে তার প্রমাণ চেয়েছে তার পরিবার। কালের কণ্ঠের প্রধান শিরোনাম। খালেদা জিয়া অত্যন্ত সংকটাপন্ন। সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে তারেক রহমানের কৃতজ্ঞতা। সুস্থতা কামনা করে মসজিদে মসজিদে দোয়া। রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খবরের শিরোনাম। এবার নির্বাচনে ফ্যাক্টর নারী ও হিন্দু ভোটার। জাতীয় সংসদ নির্বাচন। আসন ভিত্তিক জয় পরাজয় নির্ধারক হতে পারে অমুসলিম ভোট। নির্বাচনে বড় ভূমিকা রাখবেন তরুণ ভোটাররা। 86 আসনে জয়ের ক্ষেত্রে হাত থাকবে হিন্দু সম্প্রদায়ের। বাড়ি বাড়ি যাচ্ছেন বিএনপি ও জামায়াতের মহিলা কর্মীরা।